হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার এক হাতে আছে রিয়েলমি 14 প্রো প্লাস আর এক হাতে আছে আইফোন 13। তো আজ আমরা এই দুটো ফোনের ক্যামেরা কম্পেয়ার করব। তোমরা যারা বেস্ট ক্যামেরা হিসাবে এই দুটো ফোন বাই করতে চাইছো তারা প্লিজ ফুল ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, একটা ক্লোজ আপ। হ্যাঁ, মানে রিয়েলমি ফোনের ফটোগুলো একটু বুস্টেড বেশি, আর এটা হচ্ছে ন্যাচারাল। তো দেখতে পাচ্ছি ডিটিএস দুটোরই খুব ভালো, বাট এটা একটু ডিটিএস বেশি, রিজন হচ্ছে এটা 50 মেগাপিক্সেলের জন্য, আর এটা হচ্ছে 12 মেগাপিক্সেল। তো নর্মালি ভালোই ডিটেলস দিয়েছি। তো এই হচ্ছে দুটো ফোনের রিয়ার ক্যামেরার কোয়ালিটি। সো গাইস, চলো লেট না করে ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, আজকে লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই লোকেশনে আমরা কদিন আগে একটা ভিডিও করেছিলাম ভিভো V50। তো জায়গাটা দেখতে পাচ্ছ, আর এই সেই বিল্ডিং, অভিশপ্ত বিল্ডিং। এখানে মনে হয় কেউ থাকে না। তো জায়গাটা খুব সুন্দর। তো চলো গাইস, প্রথমে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই ফোন দুটোর। তো গাইস, ফার্স্ট আমরা রিয়েলমি 14 প্রো প্লাসের ডিজাইনটা তোমাদেরকে বলি। তো পুরোটাই হচ্ছে পলিকার্বনেট, মানে প্লাস্টিক বিল্ড, আর ব্যাক সাইডে হচ্ছে লেদার ব্যাক। তো দেখতে পাচ্ছ কতটা স্মুথ একটা লেদার আছে পিছনে, দেখতে হেবি সুন্দর লাগে। আর ক্যামেরা বাম্পটা দেখো কতটা বড়। পুরোটাই হচ্ছে সিলভার কালারের একটা রিং দিয়ে ঘেরা, আর এদিকে একটা দেখো শাইনি সিলভার কালারের ফ্রেম। আর ফ্রন্টে আছে তোমার কোয়াড কার্ভ ডিসপ্লে, বহুত বড় ডিসপ্লে। আর এখানে দেখো একটা রিয়েলমি ব্র্যান্ডিং আছে, কি সুন্দর শাইনি কালারের লাগছে, এটা সিলভার কালারের মধ্যেই। তো এবার আইফোন 13-এর ব্যাপারটা বলি। তো আইফোন 13টা পুরোটাই হচ্ছে মেটালিক বিল্ড, দেখতে পাচ্ছ পুরোটাই মেটাল দিয়ে তৈরি। এই দেখো সাইডের এই যে ফ্রেমটা পুরোটাই মেটাল, আর ব্যাক সাইডটা হচ্ছে গ্লাস। তো গ্লাসটা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে গ্লাস। আর এখানে একটা অ্যাপেলের লোগো আছে, আর এটা হচ্ছে গ্রিন কালার। আর গ্রিন কালার হচ্ছে তোমার মিলিটারি গ্রিন, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো দূর থেকেও কত সুন্দর দেখতে লাগে। আর এই হচ্ছে ক্যামেরা প্লেসমেন্ট, আর এখানে একটা ফ্ল্যাশ আছে। আর ফ্রন্টে আছে রেটিনা ডিসপ্লে। আর এই আইফোনটা প্রচুর কম্প্যাক্ট, মানে খুব ছোট, তো হাতের মধ্যে তোমাদের চলে আসবে। তো খুব ইউজফুল একটা ডিজাইন এটার। আর এই ডিজাইনটা কোনোদিন আউটডেটেড হয় না, এখনও পর্যন্ত মনে হয় যেন নতুন ডিজাইন। তো এই হচ্ছে আইফোন 13। তো গাইস, রিয়েলমি 14 প্রো প্লাসের ব্যাক ক্যামেরার কথা বলি। তো ব্যাক ক্যামেরা তোমার তিনটে পেয়ে যাবে। একটা আছে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, আর একটা আছে পেরিস্কোপিক লেন্স যেটাও 50 মেগাপিক্সেলের, আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে যেটা 8 মেগাপিক্সেল। আর এই তিনটে দেখো ফ্ল্যাশ আছে। এই তিনটে ফ্ল্যাশের বিভিন্ন কালারে তোমরা ফটো তুলতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরা তোমরা 32 মেগাপিক্সেলের সেলফি পেয়ে যাবে। তো এবার আসি আইফোনের ক্যামেরায়। তো আইফোনের ক্যামেরা ব্যাক সাইডে তোমরা দুটো সেন্সার পেয়ে যাবে, একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটা আছে প্রাইমারি লেন্স। তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 12 মেগাপিক্সেল, আর প্রাইমারি লেন্সটাও 12 মেগাপিক্সেলের। আর এখানে একটা ফ্ল্যাশ আছে। আর ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 12 মেগাপিক্সেলের সেলফি। তো এই হচ্ছে ক্যামেরা, এখানেই শেষ। সো গাইস, এই দুটো ফোন আমরা আজকে কেন কম্পেয়ার করছি তার পেছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এই দুটো ফোনই কিন্তু তোমরা 30,000 এর মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা বেস্ট ক্যামেরা হিসাবে এই দুটো ফোন বাই করতে চাইছো তারা প্লিজ ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আজকে আমাদের মডেল পায়েল দাস, দেখতে পাচ্ছ। সবসময়ই থাকি আমি মডেল। ওকে, তো দুটো ক্যামেরাই দেখো, দেখতে পাচ্ছ। তো এবার মডেল করা ফটো তুলি। তো চলো যাও। তো ফার্স্ট আমরা নর্মাল কিছু ফটো তুলে নিই। রেডি? তো গাইস, এবার চলো তোমাদেরকে আউটপুটটা দেখাই। তো এই দেখো দুটো ফোনের আউটপুট। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। মানে রিয়েলমি ফোনের ফটোগুলো একটু বুস্টেড বেশি, আর এটা হচ্ছে ন্যাচারাল। তো দেখতে পাচ্ছ ডিটিএস দুটোরই খুব ভালো, বাট এটা একটু ডিটিএস বেশি, রিজন হচ্ছে এটা 50 মেগাপিক্সেলের জন্য, আর এটা হচ্ছে 12 মেগাপিক্সেল। তো নর্মালি ভালোই ডিটেলস দিয়েছি। তো এই হচ্ছে দুটো ফোনের রিয়ার ক্যামেরার কোয়ালিটি। গাইস, এবার আসি মেন জিনিসে, পোর্ট্রেট শটে। তো পোর্ট্রেট শটে তোমরা এতে নর্মাল পোর্ট্রেট তুলতে পারবে, বাট রিয়েলমি 14 প্রো প্লাস তাতে পেরিস্কোপিক লেন্স থাকার জন্য তোমরা এখানে দেখো 1x 2x অ্যান্ড 3x এ তোমরা পোর্ট্রেট তুলতে পারবে। তো চলো গাইস, কিছু পোর্ট্রেট শট তুলে নিই। আর অবভিয়াসলি এর একটু কোয়ালিটি বেশি বেটার পাবে এর থেকে, বাট এই দুটো ফোনেরই এজ ডিটেকশন খুব ভালো আর খুব সুন্দর পোর্ট্রেট তুলে দেয়। তো চলো তোমাদেরকে গাইস ফটো তুলে তোমাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি। তো গাইস চলো পোর্ট্রেট শট তুলি। আর দেখো মডেলের হাতে ব্যাগ চলে এসছে,
তো গাইস এখন মডেল ব্যাগ নিয়ে ছবি তুলবে, তো যাও সরে যাও। তো দেখো আউটপুট দুটোই দেখো খুব সুন্দর, এজ ডিটেকশনগুলো খুব ভালোই করেছে। তো দেখতে পাচ্ছি ব্লাডটা খুব ভালোই এসছে, আর এতেও কোয়ালিটি খুব সুন্দর। তো দুটো ফোনেরই পোর্ট্রেট শটগুলো খুব ভালোই আসে। সো চলো গাইস এবারে ফটোগুলো দেখা যাক, যেগুলো তুলেছি সেলফি সেগুলো কিরকম এসছে চলো দেখি। দেখো ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর এসছে, এগুলো পোর্ট্রেটে তোলা, দেখতেই পাচ্ছ। এটা হেজি হয়ে গেছে, বাট এটা কিন্তু একদম ক্লিন এসেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর এসেছে ছবিগুলো, জুম করে একটু দেখায়, দারুণ এসেছে, দারুণ। তো গাইস ভিডিওর কথা বলি, তো প্রথমে রিয়েলমি 14 প্রো প্লাসে তোমরা 4K 30 FPS এ শুট করতে পারো ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে। আর আইফোন 13 এর কথা বলি, তো আইফোন 13 এ তোমরা 4K 60 FPS এ শুট করতে পারবে, আর এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে আইফোনের। তো চলো এবার ভিডিও কোয়ালিটিগুলো দেখি। গাইস আমরা এখন শুট করছি হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ। তো দেখতে পাচ্ছ আমাদের ফেসগুলো ভালোই ব্রাইট লাগছে আর ক্লিন লাগছে না? হ্যাঁ, তো কোয়ালিটি এরকম। আমরা সূর্যের সানলাইট তো ডুবে গেছে, বাট ওর উল্টো দিকে দাঁড়িয়ে করছি, একটু ঘুরে যায়, ঘুরলে দেখবে কেমন কোয়ালিটি আসছে। তো এই সব কোয়ালিটি তোমরা পেয়ে যাবে, তাও ক্লিয়ার আছে অনেকটাই। আর একটু ঘোরাই, হ্যাঁ, তো এই হচ্ছে ক্লিয়ার। তো এই ফোন দিয়ে তোমরা কন্টেন্ট শ্যুট করতে পারবে, খুব ভালো কন্টেন্ট শ্যুট হয়ে যাবে এতেও। এখন আমি শ্যুট করছি হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাসের রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন পাবে, আর স্টেবিলাইজেশনটাও ভালোই আছে। আর দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন আসছে। তো এর মাথায় একটা মোজা কামড়িয়েছে, এই দেখো একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইটা হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাসের রিয়ার ক্যামেরা। তো চারিদিক দিয়ে একবার ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিই ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছ, গাইজ এটা হচ্ছে আইফোন 13 এর ফ্রন্ট ক্যামেরা 4K 60 FPS এ। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন, খুব ভালোই কোয়ালিটি, আর স্টেবিলাইজেশনটাও খুব ভালো। তো এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি, তোমরা ভালোই এর থেকে ব্লগিং করতে পারবে। গাইজ এখন আমরা শ্যুট করতে হচ্ছে আইফোন 13 এর রিয়ার ক্যামেরা দিয়ে, তাও 0.5x এ। তো দেখতে পাচ্ছ কতটা ওয়াইড, আর এই ওয়াইড ক্যামেরাটা তোমরা রিয়েলমি 14 প্রো প্লাসে পাবে না। তো কতটা ওয়াইড দেখো, তো দেখতেই পাচ্ছ ভালোই এরিয়া ক্যাপচার করছে। এইটা দিয়ে ব্লগিং খুব ভালো সুন্দর হয়। তো আমি এবার 1x এ শিফট করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি 1x এ কেমন কোয়ালিটি পাবে। আইফোনের রিয়ার ক্যামেরা 1x এ। তো দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কত সুন্দর পেয়ে যাবে, দেখো ব্যাপক সুন্দর লাগছে। তো এই হচ্ছে কোয়ালিটি, আর স্টেবিলাইজেশনটা দেখো। আমি কতটা দৌড়াচ্ছি তোমরা বুঝতে পারছো না, বাট অনেকটা স্টেবিলাইজ পেয়ে যাবে ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ ভালো কোয়ালিটিতে পেয়ে যাবে তোমরা। তো গাইস দুটো ফোনেই তোমরা সিনেম্যাটিক ভিডিও পেয়ে যাবে। তো সিনেম্যাটিক ভিডিওটা হচ্ছে তোমার ব্যাক সাইডে যে বোকে এফেক্ট মানে ব্লার আসে, সেই ব্লারটা করতে পারবে, কিন্তু দুটোই হচ্ছে 1080 30 FPS এ শ্যুট হয়। তো চলো তোমাদেরকে কিছু সিনেম্যাটিক ভিডিও দেখাই। তো এবার গাইজ আসি বেস্ট ফোন কোনটা। তো বেস্ট ফোন বলতে গেলে তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও তো রিয়েলমি 14 প্রো প্লাস বেস্ট ফটো তোলে। আর তোমরা যদি ভিডিওগ্রাফি করতে চাও তো আইফোন 13 হচ্ছে খুব ভালো ভিডিও হয় 4K 60 FPS এ। তো যার যেমন নিডস তোমরা সেইভাবে ফোন দুটো নিতে পারো, কিন্তু ফোন দুটোই খুব সুন্দর, খুব ভালো। তো এইটুকু ছিল আমাদের এই ভিডিওটা। থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই।